এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গে বর্ষার উপস্থিতি, গভীর নিম্নচাপের ফলে আরও বেড়ে যেতে পারে, স্বস্তির খবর ফিরতে পারে। এদিকে প্রচণ্ড গরম, অস্বস্তিকর অবস্থা দক্ষিণবঙ্গে বিদ্যমান রয়েছে, তারই মধ্যে ঝড় বৃষ্টির পরিবেশ রয়েছে এবং এরই মধ্যে এই খবর উঠে আসছে যে দক্ষিণবঙ্গে দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগ এবং তৃতীয় সপ্তাহের শুরুর দিকের মধ্যেই বর্ষার প্রবেশ ঘটতে পারে এবং যদি গভীর নিম্নচাপ বাংলার দিকে চলে আসে তাহলে ভারী অতি ভারী বৃষ্টিপাত বর্ষাটাকে বেশ ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে, এমনই কিন্তু ইতিমধ্যে খবরাখবর উঠে আসছে। এর পাশাপাশি বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে বেশ কিছুটা পরিবর্তন রয়েছে। তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে জারি হয়েছে এবং তাপমাত্রা আরও কিছুটা বাড়বে বৃহস্পতিবার পর্যন্ত সময়ের মধ্যে। এছাড়া নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বিহারের কাছে, যার প্রভাবে উত্তরবঙ্গে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে উত্তর পূর্ব ভারতে এখনও বিক্ষিপ্ত হবে। 5 তারিখ পর্যন্ত ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দিকে 4 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত সম্ভবত কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। বাংলাদেশে এখনও কিছু কিছু বৃষ্টিপাত থাকবে। এই বিষয়গুলি আমরা আলোচনা করব। এর পাশাপাশি ঈদের দিনে কি কোনো বৃষ্টিপাতের দুর্যোগ থাকবে নাকি শুকনো থাকবে সেটাও আমরা দেখার চেষ্টা করব যে ওই দিনে কী পরিস্থিতি হতে পারে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেটটিকে সম্পূর্ণ দেখুন। বর্ষা কিভাবে আসবে, কি কি খবর রয়েছে, আবহাওয়া দপ্তর কী বলছে সেগুলো আমরা দেখার চেষ্টা করি। ইতিমধ্যে উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলাগুলিতে যেখানে প্রচণ্ড গরম অস্বস্তিকর পরিবেশ ছিল সেখানে কিছু কিছু অংশে মেঘ উঠে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। মেদিনীপুর, কলকাতা, হাওড়া আশেপাশে কিছু কিছু অংশে মেঘাচ্ছন্ন এবং সব জায়গাতে বৃষ্টিপাত হবে না, তো কোথাও কোথাও বৃষ্টি হয়ে স্বস্তি ফিরতে পারে। এদিকে ঝাড়খণ্ড এবং পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দিকে মেঘার ঘন ঘটা দেখা যাচ্ছে, সেখানেও বজ্র সেল রয়েছে এবং বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে মেঘ দেখা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে আরও মেঘ কিছুটা ছড়াতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এই বৃষ্টিপাত হলে গরম অস্বস্তিকর পরিবেশের মধ্যে স্বস্তি কিছুটা পাওয়া যাবে, এমনটা কিন্তু রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বোকারো থেকে এদিকে বাঘা, বালুপুর এই দিকগুলো রয়েছে। এইটা দেখা যাচ্ছে কুলটি, তার মানে হচ্ছে যে পশ্চিম এই যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দিকে কিছু মেঘের, পুরুলিয়া দিকে পর্যন্ত দেখা যাচ্ছে মুড়ি, ঝালদা ওই কাছাকাছি, তো ওই দিকে একটা মেঘ দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আরামবাগ মানে হুগলি, এইদিকে পাবা, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, যেটা আমরা বলেছিলাম যে বৃষ্টিপাত কিছু কিছু অংশে দক্ষিণবঙ্গে কিন্তু এদিক ওদিক হতে পারে। তো কোলাঘাট, তমলুক, মহিষাদলের আশেপাশে, বেলদার আশেপাশে কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং কিছুটা ভালো বজ্রবিদ্যুৎ সহ বালিচক এদিকে কিন্তু ছিল। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন। সবং, এর পাশাপাশি এগড়া এবং কিছুটা বাঁতাগাঁও, দীঘা, মন্দারমণি কাছাকাছি এই দিকগুলোতে কিন্তু সাগরদ্বীপ এই দিকগুলোতে কিছু কিছু মেঘের কিন্তু ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। এবং তার পাশাপাশি বরিশালের এবং খুলনা বিভাগের এই কলাপাড়া আশেপাশে বেশ কিছু অংশে, খুলনা, লোহগড়া, ফরিদপুর, পাবনা, নগরপুর এদিকে কিন্তু কাপসিয়া, ঢাকার আশেপাশেও মেঘাচ্ছন্ন আকাশ এবং সেখানেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে এই মেঘ আরও ছড়াতে পারে, সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করব, আশা করি আপডেটটি কাজে লাগবে। অবশ্যই লাইক করে দেখতে থাকুন এবং আপনার এলাকায় এই মুহূর্তে কোনো বৃষ্টিপাত যদি হয়ে গিয়ে থাকে বা বিগত 6 ঘন্টার মধ্যে কোনো বৃষ্টিপাত হয়ে গিয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছে একে এক আলোচনা করব। আশা করি সঙ্গে থেকে আমরা এই আপডেটটির দিকে কিছু আপডেট নেবেন যেগুলো আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। প্রথমেই আমরা দেখে নিচ্ছি যে ভারতীয় মৌসুম ভবন কী বলছে, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটা আমরা দেখব ছোট্ট করে। তো 3 জুন সন্ধ্যাবেলার আপডেট, উত্তর পূর্ব ভারতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ অংশে কন্টিনিউ থাকবে আগামী 7 দিন, যার মধ্যে 5 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে। এবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 4 তারিখ পর্যন্ত থাকবে আসাম, মেঘালয়ে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 3 তারিখ পর্যন্ত বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এর পাশাপাশি পূর্ব ভারত এবং মধ্য ভারতে যেটা আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অনেকাংশে বা বেশিরভাগ এলাকাতে হতে পারে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে আগামী 7 দিন, তার মধ্যে 3 এবং 4 তারিখে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নতুন করে জারি করেছে ভারতীয় মৌসুম ভবন। এর পাশাপাশি আমাদের জানিয়ে রাখি যে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে, গাস্টিং 70 নিয়ে বিহার,
পশ্চিম মধ্যপ্রদেশ এবং এর পাশাপাশি উত্তরবঙ্গ সিকিমে এটা হতে পারে। উত্তরবঙ্গে 4 তারিখে ঝড় হতে পারে, অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি বুধবার এখানে কিন্তু উত্তরবঙ্গে কিছু অংশে ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেটা কোথায় আমরা দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট থেকে। এর পাশাপাশি আমরা যেটা বলবো যে মানে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এইখানে 4 তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সময় বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া দেখা যেতে পারে। এর পাশাপাশি যেটা আমাদের বলেছিলাম যে তাপমাত্রা বৃদ্ধির কথা বেশ কিছুটা বেড়েছে, তবে এখনও 2 থেকে 3 ডিগ্রি আমাদের পূর্ব ভারতে বৃহস্পতিবার পর্যন্ত সময়ের মধ্যে বাড়বে। এর পাশাপাশি হিট ওয়েভ কন্ডিশনের জন্য সতর্কতা রয়েছে উড়িষ্যার দিকে 6 তারিখ পর্যন্ত। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 4 তারিখ পর্যন্ত রয়েছে হিট ওয়েভ। নতুন করে এই বিষয়টি আবহাওয়া দপ্তর জারি করেছে। তবে গরম অস্বস্তিকর পরিবেশ ইতিমধ্যে আপনাদের বলেইছিলাম, সেটা আগেই জারি হয়েছিল। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই গরম অস্বস্তিকর পরিবেশ 4 তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে, উড়িষ্যার দিকে 6 তারিখ পর্যন্ত থাকবে। চলুন এবারে আমরা একটু দেখে নিই সিস্টেমগুলির লেটেস্ট আপডেটে কি আসছে। বর্ষা আপাতত যেটুকু প্রবেশ করেছিল সেখানে আটকে আছে, আমাদের উত্তরবঙ্গের বালুরঘাটের কাছ পর্যন্ত রয়েছে এবং এদিকে তার ওদিকের লাইনটা মুম্বাই পর্যন্ত রয়েছে এবং এদিক দিয়ে পুরীর উপর দিয়ে এটা কিন্তু আমাদের বালুরঘাট পর্যন্ত বাংলাদেশের উপর দিয়ে কিন্তু এইটুকু রয়েছে। আর এখনও বর্ষার লাইনটা এগোয়নি, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আটকে আছে। এবারে সুযোগ পেলেই সেটা এগিয়ে আসবেন, তখনই আমাদের বিহার এবং দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটবে এবং বাংলাদেশটা পুরোটা কভার হয়ে যাবে। পূর্ব বিহারে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জন্য উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়েছে, সেটা আমাদের দেখালাম। এর পাশাপাশি পুরো আলোচনাটাকে একটু ছবির মাধ্যমে দেখাই। আবহাওয়া দপ্তর যেটা বলেছে দেখুন, এই যে উত্তর পূর্ব ভারতের এই অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা, গাঙ্গীয় পশ্চিমবঙ্গে রয়েছে এবং উড়িষ্যার দিকে রয়েছে হিট ওয়েভ এবং গরম অস্বস্তিকর পরিবেশ। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকতে পারে, এটা পুরো চিত্রটা দেখালাম। 4 তারিখের চিত্রটা আমাদের দেখিয়ে দিই যে দক্ষিণবঙ্গেও কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে, আসাম মেঘালয়ে অতি ভারী বৃষ্টিপাত, ত্রিপুরা মিজোরামের দিকে অরুণাচল প্রদেশে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে। বিহারে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, বজ্রবিদ্যুৎ হবে এমনটা কিন্তু এখানে রয়েছে। চলুন এবার আমরা বাকি বিষয়গুলোকে দেখাচ্ছি, একে একে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, যেটা 4 তারিখ থেকে রয়েছে 5 তারিখ পর্যন্ত আমরা দেখাচ্ছি। 4 তারিখ অর্থাৎ বুধবার উত্তরবঙ্গে কোথায় হবে ভারী বৃষ্টিপাত, তো দেখা যাচ্ছে যে দার্জিলিং এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে। জলপাইগুড়িতে এখানে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ওই কালবৈশাখী ঝড়ের মতো ঝোড়ো হাওয়া বইতে পারে এবং যেটা দেখা যাচ্ছে যে উত্তর দিনাজপুর এবং মালদা এখানেও কিন্তু ঝড় হতে পারে এবং তার সঙ্গে বিহারেও এটা থাকবে, অর্থাৎ এই দিক থেকে ঝোড়ো হাওয়া যেতে পারে, যেটা বাংলাদেশের রংপুর বিভাগে এবং রাজশাহীর কিছু অংশে প্রবেশ করতে পারে। এছাড়া বাকি অংশে মোটামুটি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে। এবারে আমাদের দক্ষিণবঙ্গে রয়েছে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কিছুটা ঝোড়ো হাওয়া, যেগুলো বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে দেখা যেতে পারে। বাকি অংশে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে এমনি দমকা হাওয়া হতে পারে, কিন্তু এর মধ্যে তাপপ্রবাহ কোথাও থাকবে, সবথেকে বেশি গরম হতে পারে দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর, এখানে তাপপ্রবাহ হতে পারে, প্রচণ্ড গরম থাকবে এবং অস্বস্তিও থাকবে। তার মধ্যে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হুগলি, এখানে রয়েছে হাওড়া, কলকাতা এবং উত্তর 24 পরগনা, এখানেও প্রচণ্ড গরম অস্বস্তিকর পরিবেশটা থাকবে। এটা রয়েছে 4 তারিখের জন্য আমাদের বলে দিলাম। এর পাশাপাশি 5 তারিখেরটাও আমাদের দেখাচ্ছি। দেখুন 5 তারিখে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি রয়েছে, তার মধ্যে জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর কিছুটা 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং তার পাশাপাশি বাকি এলাকাগুলিতে জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দু এক জায়গায় হতে পারে, একটু কমের দিকে থাকবে কিন্তু থাকবে। এবারে যেটা রয়েছে ওই তাপ প্রবাহগুলো উঠে যাচ্ছে, গরম অস্বস্তিকর পরিবেশে একটুখানি রিলিফ আসবে, কারণ একটু ঝড়ো হাওয়া বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে একটু ঝোড়ো হাওয়া থাকবে, দেখুন এখানে দেওয়া রয়েছে, এবং অন্যান্য জায়গাগুলোতেও থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গে আবার একটা বৃষ্টিপাতের পরিবেশের কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর 3 তারিখে, সেটা আমাদের জানিয়ে দিলাম। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে গরম অস্বস্তিকর পরিবেশ, তাপপ্রবাহ যে সতর্কতা, তারই মধ্যে এইরকমভাবে বৃষ্টিপাতের পরিবেশটা রয়েছে, যেটা আমাদের আগের আপডেটে বলেছিলাম যে বৃহস্পতিবার পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু এটা হতে পারে। তো সেরকমভাবে বেশ কিছু অংশে মেঘ উঠেছে, আমরা এখানে আসবো। তার আগে আমরা দেখে নিই যে বর্ষা কিন্তু একটা ভালো খবর এসেছে, যে এইরকম একটা সিস্টেম দেখুন, যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপডেটে একটা বড় পরিবর্তন রয়েছে, যে বর্ষা আমাদের কখন আসবে সেটা হচ্ছে যে 11 তারিখ থেকে 12 তারিখের মধ্যে আস্তে আস্তে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে ঢুকতে শুরু করবে। কিন্তু এরই মধ্যে যে বড় খবরটা আসছে যে 15 তারিখের আশপাশ থেকে, অর্থাৎ তৃতীয় সপ্তাহের শুরুর দিক থেকে আমাদের উড়িষ্যা
এবং পশ্চিমবঙ্গ যে বঙ্গোপসাগরের এলাকা রয়েছে অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সেই দিকে কিন্তু একটা ঘূর্ণাবর্ত উপকূলবর্তী এলাকাতে তৈরি হতে পারে এবং যেটি নিম্নচাপ তৈরি হয়ে যেতে পারে এবং এতে শক্তি বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপাতত যখন মাপছি এখানে এই মুহূর্তে গতিবেগ পাওয়া যাচ্ছে প্রায় 80 থেকে 90 কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা এবং এগুলো বাংলাদেশেও কিন্তু আবার ঝোড়ো হাওয়া তুলে বৃষ্টিপাত ঢোকাতে পারে। অর্থাৎ একই রকমভাবে আগের আপডেটটির মতনই রয়েছে, গভীর নিম্নচাপের মতো এই দিক দিয়ে ডান দিক দিয়ে তুলছে। এবারে দেখুন এটা কোন দিকে যাবে সেটার ব্যাপার রয়েছে। এখানে বায়ুর গতিবেগ একটু মেপে নেবো আমরা। এই জায়গাতে আপাতত দেখা যাচ্ছে যে যদি এরকম থাকে তাহলে 60 কিলোমিটার পর্যন্ত আমরা মাপতে পারছি, প্রায় 60-এর আশেপাশে গতিবেগ বঙ্গোপসাগরে পাওয়া যায়। তার মানে সমুদ্র আবার উত্তাল হওয়ার কথা রয়েছে, অর্থাৎ একটি গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপের আবারও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অর্থাৎ মৎস্যজীবীদের মোটামুটি 15 তারিখের কাছাকাছিতে আবারও সতর্কতা হতে পারে। একটুখানি মাথায় রাখবেন, এখন আপডেটে পরিবর্তন হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে দেখা যাচ্ছে যে আবারও ঝড় বৃষ্টির পরিবেশ এবং এটা কিন্তু সরাসরি এখনও পর্যন্ত আপডেটে যেটা রয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এটা ঢুকতে চাইছে। এটা যদি হয় তাহলে বৃষ্টিপাতের পরিবেশ ভালো রয়েছে, তার মানে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে, যে ভারী অতি ভারী বৃষ্টিপাত ঢুকতে পারে। এবারে কিন্তু বৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে যে উড়িষ্যা, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই সমস্ত এলাকাতে অনেক বৃষ্টিপাতের সম্ভাবনা, যদিও কিছু বৃষ্টিপাত এদিকেও থাকবে কারণ এদিকে ঝোড়ো হাওয়া যাওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেটা ত্রিপুরা, মিজোরাম, বাংলাদেশের উপকূলবর্তী যে 4-5টি যে বিভাগ রয়েছে সেখান দিয়ে হয়ে যেতে পারে। অর্থাৎ এই জায়গাতে এটা যেতে পারে, এটা এরকমভাবে উঠতে পারে। এরপর ফলে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত আসতে পারে অর্থাৎ এবং এই সময়কালটাতে যদি এটা হয় তাহলে এটা বর্ষাকাল ঢুকে যাবে দক্ষিণবঙ্গে এবং বর্ষাটা কিন্তু ভালো হতে পারে। এই যে এরকম হলে নিম্নচাপে ব্যাপক বৃষ্টিপাত একটা পাওয়া যেতে পারে। তো স্বস্তির খবর কবে থেকে আসছে সেটা হচ্ছে যে 10 তারিখ পর্যন্ত আপাতত কিছু নেই। এই 11 তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো বাড়তে থাকবে, একটু একটু করে বাড়তে থাকবে এবং যেটা আমরা দেখাবো যে এই সময়কালে এই 11 থেকে 12 তারিখ মধ্যেই হয়তো দক্ষিণবঙ্গের বর্ষার প্রবেশ ঘটবে এবং দেখা যাচ্ছে যে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর, এখানে 2 মেদিনীপুর বলবো না, পূর্ব পশ্চিম মেদিনীপুরের ঠিক পূর্ব দিক, এখানে মালদা রয়েছে, আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, অর্থাৎ এই যে দক্ষিণবঙ্গের পূর্ব দিক অর্থাৎ এই দিক থেকে বর্ষার আগমন ঘটে যেতে পারে এবং শেষ দিকে এইখানে যেতে পারে সেটা এগোলে এবং 13 থেকে 14 তারিখের মধ্যে হয়তো আমাদের 15 তারিখ ডেট হচ্ছে যে পুরুলিয়া, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে 14 তারিখ 15 তারিখের মধ্যে, তার মানে যদি এটা হয়ে যায় তার মানে এই যে 15 তারিখের দিক থেকে আস্তে আস্তে হয়তো পশ্চিমের দিকে জেলাগুলিতেও বর্ষার প্রবেশ ঘটে যেতে পারে। যদি এইটা হয় যে নিম্নচাপ চলেছে তাহলে কিন্তু একদম ঠিকঠাক মানে বর্ষার যে নর্মাল টাইম সেই নর্মাল টাইমেই আমরা বৃষ্টিপাত দেখা মিলতে পারে। তো এইরকম একটা সম্ভাবনা রয়েছে। তো এইটা আমরা জানিয়ে দিলাম যে বর্ষাতে যদি শুরুতেই যদি দক্ষিণবঙ্গে নিম্নচাপ চলে আসে, গভীর নিম্নচাপ, তাহলে দারুণ একটা বিষয় হয়ে যেতে পারে। সেটা আপনাদের মতামত জানাবেন। আমার এখানে আপডেট আবার কিছু পরিবর্তন হলে সেটা পরিবর্তন হতে পারে। আপাতত যেটা এটা পাওয়া গেছে বলে আমাদের জানিয়ে রাখলাম যে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বর্ষা তো আসবেই কিন্তু তার সঙ্গে একটা নিম্নচাপ। এই মুহূর্তে যে আপডেট রয়েছে এখন যে বৃষ্টিপাত, যেহেতু তাপপ্রবাহ এবং গরম অস্বস্তিকর পরিবেশ বুধবার পর্যন্ত জারি করা রয়েছে, তারই মধ্যে মেঘ মাঝে মাঝে হবে সেটা আমরা দেখাচ্ছি। এখানে মেঘ এরকম হয়েছে। এবারে দেখুন এখানে বৃষ্টিপাতগুলো কি কি পাওয়া যাচ্ছে, কি কি ফোরকাস্ট রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বৃষ্টিপাত রাতের দিক করেও এদিক কোথাও কোথাও চলে আসতে পারে, অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে। এবারে যেহেতু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বিহারের পূর্ব দিকে, তাই উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা, তাই রাত থেকে সকালের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী এবং দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত এবং তার সঙ্গে আসাম, মেঘালয় এবং বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং দক্ষিণ আসামের দিকে কিছুটা জোরালো বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশ উত্তর ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং তার সঙ্গে চট্টগ্রাম রাত থেকে সকালে কিন্তু এই এলাকাতে বৃষ্টিপাত আসবে। তাই খুলনা, বরিশালের দিকে সকালবেলার দিকে মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে, ঢাকার দিকেও হতে পারে এবং তার সঙ্গে একটু 24 পরগনার দিকে। পরের দিকে 4 থেকে 5 তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত আসতে পারে। বিশেষ করে যেটা দেখা যাচ্ছে যে বিহার, ঝাড়খণ্ডে মেঘ হতে পারে, ঝড়, এবং এই দিনে কিন্তু উত্তরবঙ্গে ঝড়ের পরিবেশ হতে পারে। 2-3টি জেলাতে মালদা বা দিনাজপুর বা জলপাইগুড়ি আশেপাশে কোথাও ঝড় হতে পারে এবং তার সঙ্গে ভারী বৃষ্টিপাতও হতে পারে। হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়ার আশেপাশে এই এলাকাতে একটা জোরদার বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি সহ আসতে পারে এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও হতে পারে 4 এবং 5-এ। তবে ছবিগুলোর সঙ্গে বাস্তবের ফারাক হতে পারে, নিচের দিকেও মেঘ হতে পারে। যেমন মঙ্গলবার আমরা দেখলাম যে উপকূলবর্তী এলাকাগুলোতে এই দিকগুলোতে মেঘ হয়েছে, এখানে মেঘ হয়েছে। আবার এগুলোতে যদি ফাঁকাও থাকে তাহলে 4 তারিখ 5 তারিখের মধ্যে ওই উত্তর দিকে মানে বীরভূম, মুর্শিদাবাদ,
পূর্ব বর্ধমান, নদিয়া এই এলাকাগুলির মধ্যে আবার বৃষ্টিপাত আসতে পারে। 4 এবং 5 দেখুন উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে এবং ধীরে ধীরে এই 5 তারিখটা যাবে, তারপরে বৃষ্টিগুলো এইগুলোতে সব কমবে। তখন উত্তর পূর্ব ভারতে বন্যার অবনতিতে কিছুটা উন্নতি আসতে শুরু করবে ভালোভাবে। আপাতত 5 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি। দেখুন এখানে একটা লো দেখা যাচ্ছে। তো সুতরাং এই সময়কালে এই গরম অসহ্যকর পরিবেশের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সমেত কিছুটা বৃষ্টিপাত আমরা পেতে পারি। সেটা হচ্ছে যে মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বা সন্ধ্যে পর্যন্ত ধরতে হবে। এই সময়কালে কিছুটা বৃষ্টিপাত থাকবে। তাপমাত্রা কিন্তু ওই 35 থেকে 40-এর মধ্যেই ঘোরাফেরা করবে, কিন্তু জলীয় বাষ্প অনেক থাকার জন্য অনেকটা গরম অসহ্যকর পরিবেশ থাকবে। এবারে যেটা রয়েছে বুধবারে কিন্তু বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং কিছুটা খুলনা বিভাগে বৃষ্টিপাত হবে, রংপুর সহ। এবারে 5 তারিখ থেকে রংপুরের দিকে বৃষ্টিপাত কমতে শুরু করবে ধীরে ধীরে, 5 তারিখের পর থেকে, হয়তো 5 তারিখের পর থেকে। এবারে 7 তারিখের দিকে রয়েছে ঈদের পরিবেশ। ঈদের আবহাওয়াটা একবার দেখে নেবে। এই মুহূর্তে যা পাওয়া যাচ্ছে সকালের দিক থেকে সেরকমভাবে কিছু থাকবে না, দেখা যাচ্ছে মোটামুটি ফাঁকা থাকবে। সারাদিন মনে হচ্ছে যেন একটু হালকা মেঘ এলেও কোথাও কিন্তু বৃষ্টিপাতের এই মুহূর্তে ইঙ্গিত সেভাবে নেই। তাই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উত্তরবঙ্গ সব দিকেই মোটামুটি একটা ভালো পরিবেশ আসতে চলেছে। 8 তারিখ 9 তারিখ পার হবে বা 10 তারিখ পার হবে, তারপরে আবার আস্তে আস্তে বৃষ্টিপাত ঢুকতে শুরু করবে, এমনটা কিন্তু এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। সেটা আমাদের জানিয়ে দিলাম। এই রয়েছে আপাতত আপডেট। এবং আগেবার চলে যাব আমার উপগ্রহ চিত্রে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ তৈরি হয়েছে তাই এবং বৃষ্টিপাত বেশ কিছু অংশে শুরু হয়েছে। যারা বৃষ্টিপাত পেয়েছেন পরবর্তী ক্ষেত্রে এগুলোতে আস্তে আস্তে মেঘ বাড়লে বিভিন্ন অংশে বৃষ্টিপাত এসে কিছুটা স্বস্তি দিতে পারে। এই মুহূর্তে কিন্তু পুরুলিয়া বা পশ্চিম বর্ধমানের দিকে এবং উপকূলবর্তী জেলা কলকাতার আশেপাশে কিছু অংশে বৃষ্টিপাতের দেখা মিলছে। ধন্যবাদ।